আমি আজকে ভালো আছি, কালকে ভালো ছিলাম না একদমই। মাথায় কেমন একটা অস্বস্তি হচ্ছে, শরীরটা ঠিক লাগছে না। দেখছে আবার লাইট জ্বলছে কিনা, ওই যে আরে জ্বল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও আজকে ভালো আছি, মানে আমি আজকে ভালো আছি, কালকে ভালো ছিলাম না একদমই। আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজছে 9:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। বলি কালকের কথা। কাল পরশু দিন রাত্রিরে আমার বলছিলামই মাথায় কেমন একটা অস্বস্তি হচ্ছে, শরীরটা ঠিক লাগছে না। দিয়ে যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কালকে সকাল থেকে মোটামুটি ঠিকই ছিলাম। তারপর হঠাৎ করে বিকেলের পর থেকে এমন মাথা যন্ত্রণা শুরু হয়, আশা করি তোমরা আমার চোখ ঠোক দেখে বুঝতে পারছো। মানে বিকেল থেকে এত মাথা যন্ত্রণা শুরু হয়, মানে আমি তাকাতে পর্যন্ত পারছিলাম না, এইরকম কন্ডিশন হয়ে গেছিলো। তারপর ঝান্ডু বাম লাগিয়ে কিছুতেই কমছে না। তারপর লাস্টে প্যারাসিটামল খেলাম, খেয়ে তারপর ঘুমালাম। মানে এত কষ্ট পেয়েছি কালকে মাথা যন্ত্রণা, জানি না কেন হঠাৎ করে পুরো এইখান থেকে শুরু করে, এই ঘাড়ের এখান থেকে শুরু করে পুরো এই সব জায়গা যন্ত্রণা করছে। এবার বুঝতে পারছি না ঠান্ডা লেগে হয়েছে কি চোখের থেকে হচ্ছে কি প্রেশারের জন্য হচ্ছে, কোনোটাই জানি না। কিসের জন্য হচ্ছে কোনোটাই জানি না। তো যাই হোক, যে কারণেই হচ্ছে আজকে আপাতত এখন অবধি ভালো আছি। উঠেছি অনেকক্ষণ আগেই, 8টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। রনও উঠেছে, আমি তখনই উঠে পড়েছি। দিয়ে এই যে আমি এখন চা বসিয়েছি, এতক্ষণ শুয়েই ছিলাম, মানে উঠিনি ইচ্ছা করেই, শুয়েই মানে ছিলাম আর কি, উঠিনি। তো যাই হোক, চলো এই আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখি সারাদিন কি করি না করি। আর আজকে আমাদের একটু বেরোনোরও কথা ছিল। কালকে যেহেতু ওরকম শরীরটা খারাপ হয়ে গেল, সেই জন্য আজকে আর কোথাও বেরোলাম না। তো যাই হোক, দেখি কি করি সারাদিন, কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, পরে আসছি। তো গাইস, এখন বাজছে 11:30। শুয়ে বসে অনেক বেলাই হয়ে গেল। আর দেখো নিয়ে বসেছি চিড়ে ভাজা। চিড়ে ভাজলাম একটু, ভেজে তার মধ্যে কাঁচা পেঁয়াজ, লঙ্কা, চানাচুর দিয়ে খাচ্ছি চিড়ে ভাজা এখন। তো যাই হোক, খেয়ে দিয়ে নিই, তারপর রান্না বান্না করতে হবে। তো দেখি কি রান্না বান্না করা যায় না করি, সব কিছুই মানে ভাবতে হবে আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো, তারপর আসছি। আবার খেয়ে দিয়ে নিই, আগে খিদে পেয়েছে, খেয়ে নিই, পরে আবার আসছি। তো গাইজ, চলে এসেছি রান্নাঘরে। রান্না করব আজকে হচ্ছে একদম হালকা পাতলা ডাল করব, আলু ভাজা করব, মাছ ভাজা করব। আর কালকে রাত্রিরে না আমরা সেদ্ধ ভাত খেয়েছিলাম। তো আলু সেদ্ধ 4 টুকরো রয়ে গেছে। তো ভাবছি ওই 4 টুকরো আলু সেদ্ধটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে চিড়ে দিয়ে যেমনভাবে আমি বড়া করি ওইভাবে বড়া করে নেব। তো তাহলে ভালো খাওয়া হয়ে যাবে। তো এই বেলাটা এইভাবেই খেয়ে নিই। শরীরটা একদম ঠিক লাগছে না আসলে, ওই জন্যেই, আর কিছুই না, ভালো লাগছে না। তো দেখি বসাই করি, রান্নাবান্নাগুলো শেষ করি, করে নিয়ে তারপরে ঘরের কাজ। তাও আজকে অভিজিৎ বলেছে ও একটু হেল্প করবে ওই ঘরটা পরিষ্কার করতে। আর মাথাটা নিচু হয়ে না করতে আমার একটু অসুবিধা হচ্ছে। তো সেই হলো ব্যাপার। কান ফানগুলো কেমন যেন বন্ধ হয়ে রয়েছে, আর এই হচ্ছে ব্যাপার। জানি না কেন, কি হচ্ছে বুঝতে পারছি না। দেখি সেরকম হলে একবার ডাক্তার দেখিয়ে নেব। দেখা যাক এ বেলাটা কেমন কাটে, ও বেলা কেমন থাকি। মানে দুপুরে আরেকটু ভালো করে ঘুমিয়ে দেখি কেমন থাকি, সেই বুঝে তারপরে। তো যাই হোক, চলো রান্না বান্নাগুলো সেরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। সেদিন জানো এই নুনের শিশিটা দেখো ভেঙে গেছে, দেখো তোমাদের আমারই কাজ। এই এই ওই পাশে রনর জন্য সেদিন নুডলস করছিলাম সন্ধ্যেবেলা, দিয়ে ওই পাশে রেখে মানে নুডলসের মধ্যে নুনটা দিয়ে এই পাশে রাখতে গেছি, আর এখানের এই স্ল্যাবটার মধ্যে ধাম করে ঠোকা খেয়েছে, খেয়ে আর একদম
কিন্তু কি বলতো, মানে ভেতরের অংশটা ভেঙেছে। ভেতরের অংশ বলতে যেদিকটায় নুন থাকে সেটাও না, সেই লেয়ারটাও ভাঙেনি, বাইরের লেয়ারটাও ভাঙেনি, ভেঙেছে ভেতরের লেয়ারটা, ভেতরের একটা লেয়ার। কারণ কি হাতে লাগছে না কোনো জায়গাটাই, সেই জন্য রেখেছি। আর ডিমার্টে এই জিনিসটা পাওয়াই যাচ্ছে না আর, মানে এটা ডিমার্ট থেকেই নেওয়া। ইচ্ছা ছিল আরেকটা আরো দুটো কেনার, কিন্তু ডিমার্টে এই জিনিসটা পাওয়া যাচ্ছে না। কাঁচের অনেক জিনিসই আছে, বাট স্পেসিফিক্যালি এই মানে এই কৌটোগুলো পাওয়া যাচ্ছে না আর কি। আলুটা রেডি করে নিয়েছি ময়দা ফয়দা দিয়ে মেখে নিই। চিড়েটা এখন দেবো না, চিড়েটা পরে দেবো। এবারে চিড়েটা এনেছি একদম খুব মানে শক্ত শক্ত, অনেক সময় লাগছে, তো সেই জন্য একটু ভিজিয়ে রেখেছি। এই হলো ব্যাপার। বড়াটা করে খেয়ে দেখো, মজা আসবে, অনেক মজা। শরীর টরীর খারাপ হলে ভীষণ ভয় লাগে, ভয় লাগে। যখন শরীরটা খারাপ হয় তখনই মনে হয় রণটা অনেক ছোট। তো এই হলো ব্যাপার, কিছুই না, জানি না কেন এই ফিলিংসটা হয়। আমার মনে হয় সব মায়েদেরই হয় এটা। যে বাচ্চা ছোট থাকলে সব মায়েদেরই টেনশন হয়, শরীর খারাপ হলে কি, মানে কিছুই না, মানে যদি একদিনও বিছানা থেকে উঠতে না পারি, ওকে খাওয়ানো, স্নান করানো, যাই হোক। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে আলু ভাজা, আর কি। এবার চালটাও ভিজিয়ে রাখি, চালটা ভিজিয়ে হয়ে যাবে তোমাদের। ডালটা এখনো সেদ্ধ হচ্ছে, মুগ ডাল না কুকার ছাড়া দিলে বড্ড সময় লাগে। কুকারটা ইচ্ছা করেই বার করলাম। আজকে আমার বাসন বেশি মাজতে হবে ভাবলেও কান্না পাচ্ছে, শরীরটা একদম ঠিক লাগছে না তো। আর শরীর ঠিক না থাকলে কাজ করতে একদম মন করে না। তো যাই হোক, চলো মাছ ফাছগুলো বার করে নিই। তো গাইজ আমার ডাল আর আলু ভাজা তো হয়ে গেল, এবার বসাবো হচ্ছে মাছ ভাজাটা। দেখো আমি তার মধ্যে বাসন যা ছিল সব মেজে নিয়েছি, এবারে যা বেরোবে এবার মাজবো। আর এর মধ্যে একটা জিনিস এসেছে, সেটা হলো রনর শুজ, নিউ শুজ। রানা এদিকে দুটোতেই তো জ্বলছে। হ্যাঁ এই দেখো রন নতুন জুতো পরেছে, কি সুন্দর, ওয়াও কেমন হয়েছে জানিও রনর জুতোটা। রন নতুন জুতো পরে হাঁটি হাঁটি পা করছে, আবার দেখছে লাইট জ্বলছে কিনা, দেখছে আবার লাইট জ্বলছে কিনা। ওই যে, আরে জ্বলছে জ্বলছে, ওই যে রনার শুজ পরে বারবার দেখছে লাইট জ্বলছে কিনা। তো যাই হোক, ও পছন্দ হয়েছে, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, বন্ধুদেরকে একটু বলে দাও কেমন হয়েছে, জিজ্ঞেস করো, বলো বা কিনে দিয়েছে বলো। হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাবা, খুব সুন্দর, দারুণ। তো এটা আমি জানতাম না অভিজিৎ কবে অর্ডার করেছিল। যাই হোক চলে এসছে আজকে, ভালোই হয়েছে দেখতে। এটা কিসে থেকে অর্ডার করেছিল? আজিও। ও আজিও থেকে অর্ডার করেছিল। তো যাই হোক চলো, রন্ন তো খুব হ্যাপি, বেশ ভালো হয়েছে জুতোটা দেখতে। ঠিক আছে পরে আবার আসছি। তো গাইজ বাজছে এখন 1টা, আর সবই হয়ে গেছে।
শুধু বড়া ভাজাটা বাকি রয়েছে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েই এসছে অলমোস্ট। এই যে ভাতটা হয়েই এসছে অলমোস্ট। গ্যাসটা আস্তে করে দিই। আর ঘর দুয়ার পোছা হয়ে গেছে, সব পরিষ্কার হয়ে গেছে ঘর। গিয়ে ওই রনকে স্নান করতে দিয়ে এসছি, বাসন টাসন সব মেজে নিয়েছি। রনক স্নান করে বেরোলে আমি স্নান করবো, মাথায় একটু ভালো করে জল দেবো ভাবছি একটু। তো এই হলো ব্যাপার স্যাপার। যাক হোক, চলো। ঢেকুর তুলছি, কানের মধ্যে কেমন খক খক করছে, এরকম হচ্ছে, কেন হচ্ছে ভগবান জানে। যাই হোক, চলো। ও ভাবেও যাচ্ছে একটুতেই। ঠিক আছে, পরে আবার আসছে, যে ডাকছে বন্ধুরা করে। এখন দেখতে পাচ্ছে না বন্ধুরা, তুই কর, পরে আসছে। তো দেখো আমার স্নান টান হয়ে গেছে, একদম মাথা ফাথা ভিজিয়ে ভালো করে স্নান। রোজই মাথায় জল দিই, বাট সামনেটা জল দিয়ে আজকে বেশি করে মাথায় জল ঢেলেছি। দিয়ে স্নান করে পুজো টুজো করে এই যে বড়া ভাজা বসিয়েছি। দেখো, এই যে রনকে আগে খাওয়াবো, সেই জন্য অল্প করেই বড়া ভাজছি। আগে ওকে আগে খাইয়ে তারপর আমাদের বড়াটা ভাজবো। তো এই হলো ব্যাপারটা। বড়াটা ভাজলাম বলে তোমাদেরকে আবার ভালো একটু দেখিয়ে দিই। তো যাই হোক, চলো আগে রনকে খাইয়ে দাইয়ে নিই, তারপর পরে আবার আসছি। খেয়ে দিয়ে একবারে আসবো। টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর এসেছি তোমাদের সামনে। এখন বাজে সন্ধ্যে 7টা। আর দেখো, দুধ গরম বসিয়েছি, রনকে খাওয়াবো। দুধ বিস্কুট খাবে রন। দিয়ে একটুখানি ঘুমিয়েছি, 4:45 নাগাদ ঘুমটা আসলো। দিয়ে ঘুমালাম। আর রন উঠে গেছে, তারপরে তো সে কিছুতেই আর ঘুমাতে দেয়, সমানে ডেকে যাচ্ছে, মা ওঠো, মা এটা করে দাও, মা ওটা করে দাও। তো যাই হোক, তা উঠেই পড়লাম আলটিমেটলি। 6:30 না, 6:15 নাগাদ উঠে পড়লাম। কি বললো আমি জানি না, জিজ্ঞেস করো না আমাকে, আমি বলতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর বলতে যাচ্ছিলাম যেটা, যে এই রনকে খাইয়ে একটু বেরোতে হবে বলতে ডিমার্ট যেতে হবে। কারণ কি, এই মাসে যখন আমরা প্রথমে ডিমার্টে গেছিলাম, তখন তো কলকাতা ফেরত চলে যাব বলে সেইভাবে কিছু মাসকাবারি করেছিলাম না। অভিজিৎ বলেছিল যে সেরকম কিছু করো না, আমার যখন যেটা লাগবে আমি সেরকমভাবে নিয়ে আসবো। কারণ বেশি এককারি এনে দিয়ে কখন রান্না করব কখন করব না তার কোনো ঠিক নেই, তো বেশি আনার দরকার নেই। তো সেই জন্যে বেশি এনেছিলাম না। কিন্তু এবার তো এখন তো লাগবে আমাদের মাসকাবারি বলতে আটা আনা হয়নি, আটা ময়দা এসব কিছুই আনা হয়নি, শুধু তেলটা আনা হয়েছিল। তো আটা ময়দা চাল সবই আনতে হবে। আর দেখি আর কি কি লাগে সেই বুঝে নিয়ে আসি, অল্প অল্প করেই নিয়ে আসবো। এখন মাসের মাঝামাঝি হয়ে গেছে তো প্রায়, যদিও এখনো খুব মাঝামাঝি হয়নি। আজকে সবে কত তারিখ, 11 তারিখ বোধ হয়। তো দেখি কি কি আনি, নিয়ে আসি। আর আপাতত মাথা ব্যথাটা নেই, বা মাথা ভারটাও একটু কেটেছে। বলছে 7 বাজে 7। তো যাই হোক, চলো বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। তো বন্ধুরা, আমরা দেখো রেডি হয়ে গেছি, একদম পুরোপুরি রেডি। এই যে রণ এখন জুতো পরছে। সকাল থেকে ওই জুতোটা যে কয়বার পরেছে আর কয়বার খুলেছে তার ঠিক নেই। দুপুরে ঘুম থেকে তুলে আমাকে জুতো পরিয়ে দাও করে জুতো পরলো, দিয়ে এতক্ষণ পরেছিল, এই সবে খুলেছে, যাচ্ছি না। দিয়ে তারপরে এখন খুলেছিল, জামা কাপড় পরলো, দিয়ে আবার পরাচ্ছে বাবা। ওই যে জুতো পরাচ্ছে রনকে, নতুন জুতো পরবে বাবা, সে কি আনন্দ, যা হয় আর কি। নতুন জিনিস পেলে এখনো আমাদেরও তাই হয়, সত্যি কথা বলতে। ওই আর কি। তো চলো যাই, গিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের।
তো গাইজ আমরা চলে এসেছি। চলো আমরা চলে এসেছি, জিনিসপত্র নিচ্ছি। তো এইটা দুটো দুটো করে রয়েছে। তো কিছুটা জিনিস তোলা হয়েছে, কিছুটা জিনিস এখনো বাকি আছে। তো চলো নিয়ে নিই জিনিসপত্রগুলো। ভিড় হয়েছে আজকে খুব, দেখাই দাঁড়াও তোমাদের। মিরিন্ডা 70 টাকা পাওয়া যাচ্ছে। কোথায় মিরিন্ডা? খোলা নেই তো। দেখো প্রচন্ড ভিড় হয়েছে আজকে, তাই না বলো? আজকে ভালো ভিড় হয়েছে। হ্যাঁ, আর এইখানটা এখন সবাই বুঝে গেছে যে এই জায়গাটা ভালো আর কি, মানে একটু বড় তো সুবিধা। হ্যাঁ, ওখানে তো পার্কিং এর প্রচন্ড অসুবিধা ওই ডিমার্টটায়। ডাইপার রয়েছে। তো গাইজ আমাদের শপিং হয়ে গেছে, আর এই পার্কিংয়ে আছি এখন। দেখিয়ে দিই তোমাদের একবার এখনই শপিংটা কি কি করেছি, তাহলে আর বাড়ি গিয়ে একটা একটা করে দেখাতে হবে না। এই দাঁড়াও, এই হলো আমাদের আজকে শপিং। চলো, ফিনাইল, পিডিয়াশিওর, আটা, ময়দা, হাবি জাবি এইসব আর কি নিয়েছি। সস, ধূপকাঠি, তারপরে কি, তারপরে যে কোরিয়ান নুডলস, তারপরে ময়দা, সুজি, ওডোনিল না এয়ারের নিয়েছি এবারে। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। তাই একটা জায়গায় পপকর্ন খাবে? হ্যাঁ, তো ঠিক আছে, চলো পরে আবার আসছি। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়েছি। এবার রাত্রিরের খাবার দাবার বলতে আজকে ভাবছি একটু পিৎজা খাবো। মানে পিৎজা খাবো বলতে আমি আর অভিজিৎ রাত্রিরে ভাবছি একটু খাবো। অভিজিৎই বললো যে আজকে তাহলে খেয়ে নি চলো। বললাম ঠিক আছে তাহলে। ও তো চলো পিৎজা খেয়ে নি। আমি বললাম ঠিক আছে তাহলে তাই খাবো। আর রনর রুটি করবো, দুধ রুটি খাওয়াবো। আর এখন করছি, দাঁড়াও, সরি এখন বানাচ্ছি একটু কফি খাবো, ব্ল্যাক কফি। বলছি না, মানে এনার্জি যেন পাচ্ছি না, তাই ভাবলাম একটু খেয়ে দেখি, যদি প্রেশারটা লোয়ের দিকে হয় তাহলে প্রবলেম হবে না। যাই হোক, চলো খেয়ে নিই কফিটা। তো বন্ধুরা রনকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি, আর আমাদের পিৎজাও চলে এসেছে। তো চলো তোমাদের সাথে পিৎজাটা শেয়ার করে দিই। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। টানা, এই যে আমাদের পিৎজা। এটা কি পিৎজা বললে না? কি গো, দাঁড়াও জিজ্ঞেস করি। তো বন্ধুরা এর নাম হচ্ছে বিশাল একটা বড় ট্রু গ্রিক পেটা পিৎজা। তো যাই হোক, চলো যাই হোক, বেশ ইয়াম্মি লাগছে দেখতে। একটু গরম করে নিই, গরম করে খেয়ে নিই, গরম করে খেয়ে দিয়ে নিয়ে ঘুম দিই। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আর হ্যাঁ, কালকে হচ্ছে মাদার্স ডে, তো সেই জন্য সকল মায়েদের হ্যাপি মাদার্স ডে। আর হ্যাঁ, সব মায়েরা যেন খুব খুব সুস্থ থাকে, খুব ভালো থাকে, এটাই চাই।
কারণ মা ছাড়া কিচ্ছু নেই এই দুনিয়াতে। তো চলো, টাটা, গুড নাইট।